আজকে যুবকের গেঞ্জি দেখলে কান্না আসে। কোথায় আর্জেন্টিনা, কোথায় ব্রাজিল? আর্জেন্টিনার 70% মানুষ আছে যারা বাংলাদেশ চিনে না। যুবক, তুই আমার চেয়ে বেশি আর্জেন্টিনা চিনোস না। যুবক, তোমরা আমার চেয়ে বেশি ব্রাজিল চিনো না। আমি দুনিয়ার 103টা দেশ দেখছি, আমি 60টা মহাদেশ দেখছি। ব্রাজিলের 80% মানুষ বাংলাদেশ চিনে না, খোশকান্দি তো দূরের কথা। আমার চিৎকার দিয়ে কাঁদতে মনে চায়, বিশ্বাস করেন আমার বুক ফেটে যায়, কারণ আমি নবীর আশেক হয়ে মরতে চাই, কিয়ামতের দিন আশেক হয়ে উঠতে চাই। আমি চাই কবরে গেলে যখন প্রশ্ন করবে ফেরেশতা, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন, তুমি ওনার রঙে কতটুকু রঙিন ছিলা, তো আমি চাই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর রসুলই যেন প্রথমে হাসি দিয়া বলে আমি চিনি, আমি 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 একে চিনি। আমার মন চায় আমি চিৎকার দিয়া কাঁদি এই যুবক করে দেখলে। এই জন্য আমার কথা শুরু ছিল, মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হয় না। যদি হইতো তাহলে আল্লাহ মুসলমানকে কেন বলতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এটা মুসলমানকে বলছে না কাফেরকে বলছে? বলো উলামা, তাহলে কেন বলবেন? আর মুসলমান হব কিভাবে? মুসলমান হওয়ার জন্য আল্লাহ পাঠাইছেন মুহাম্মাদুর লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ফাইন তুতিউহু তাহতাদু ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ মান আতাআর রাসূল ফাকাদ আতা আল্লাহ। কোরআনে 4টা দলিল দিলাম, আর চান কয়টা? গ্যারান্টি দিতেছে আমার বন্ধুর রঙে রঙিন হ, তোর কাফনে মাটি লাগতে দিমু না আমি। যে লেখছে, যে বলছে ও ঠিকই বলছে, মুহাম্মাদের দেওয়ানাদের কাফনে কোনোদিন মাটি লাগে না। ও ঠিকই লেখছে, ও ঠিকই বলছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর দেওয়ানা হও। এই জন্য সবার কাছে পায়ে হাত দিয়া বলবো, চলেন তওবা করি, আজকেই মসজিদে বসে তওবা করি। করবেন? যুবকরা করবা? কে কে করবা দেখি? পাক্কা? হ্যাঁ, নামাও। বাংলাদেশে মনে হয় 100 কোটি টাকা এই সিজনে শুধু গেঞ্জির পিছনে যাবে। ব্রাজিল আর আর্জেন্টিনার গেঞ্জি কিনতে যায়, খালি গেঞ্জি কিনবে না, আবার দলাদলি করে মারামারিও করবে। না জানি এই সিজনে কয়জনের জান চলে যায়। হ্যাঁ, না জানি কয়জনের জান চলে যায়। হ্যাঁ, এদিকে এদিকে এদিকে। আমি জানি শয়তান আপনি করে মনোযোগ দিয়ে শুনতে দিবে না। খুব মনোযোগ, কথা লম্বা হবে না। বললাম না যে আমার ঈদের পরের থেকে এই প্রোগ্রাম হলো প্রথম। এই অঞ্চলেই প্রোগ্রাম মিস গেছে আমার, যেটা নিয়ে মারামারি পর্যন্ত হয়েছে। কিন্তু আমি অসুস্থতার কারণে আসতে পারি না, কিন্তু প্রোগ্রাম আলারা এটা মানতে চাইতেছে না। এই জন্য খুব মনোযোগ, কথা লম্বা হবে না। তা আমি যেটা বুঝাইতেছিলাম,
আমাদেরকে তিনবার পছন্দ করছে কে? প্রথম মানুষ হিসাবে, ঠিক না? দ্বিতীয় মুসলমান হিসাবে, তৃতীয় উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, আল্লাহর রসুলের উম্মত বানায় আমাদেরকে হিরু বানায় দিছেন। হিরু, আপনি জানেন আপনি যে হিরু? হুজুরে মানতে রাজি না। রাজি নামতে না, না দলিল দিই। আল্লাহ কোরআনে বলে কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হিরু, বাকি সব উম্মত তোমাদের সামনে জিরো। আমাদেরকে সমস্ত উম্মতের ভিতরে হিরু বানায় দিছেন। আমরা সমস্ত উম্মতের সামনে কি খায়রে উম্মত। খায়ের মানে কি? হ্যাঁ, উত্তম মানে কি? হিরু। উত্তম মানে যারা এই খেলায় ফার্স্ট হবে ওরা কি হবে? হিরু না? আমরা সবার চেয়ে উত্তম, আমরা কি হিরু। তিনবার আল্লাহ আমাদেরকে কি করছেন? কয়বার? প্রথম পছন্দ মানুষ হিসাবে, দ্বিতীয় পছন্দ, আরে মনে থাকবে তো, নাহলে আমার আগের কথা বুঝে আসবে না আপনাদের। দ্বিতীয় পছন্দ মুসলমান, তৃতীয় পছন্দ উম্মতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি হিরু বললাম, হুজুরের পছন্দ হলো না, দলিল দিব আরেকটা। যদি এই উম্মত হিরুই না হইতো তাহলে নবীরা কেন উম্মত হওয়ার জন্য চোখের পানি ঝরাইত? নবীরা কেন উম্মত হওয়ার জন্য চোখের পানি ঝরাইত? মুসা আলাইহিস ইসলামের কথা কিতাবে লেখা আছে, উনি চোখের পানি ঝরাইছেন উম্মত হওয়ার জন্য। শুধু একজনের চোখের পানি আল্লাহ কবুল করছেন, উনি ঈসা আলাইহিস সালাম। উনি উম্মত হয়ে আসবেন, আর কারো চোখের পানি আল্লাহ কবুল করেন নাই। আরেকজনেরটা কবুল করছেন কিন্তু উম্মত হিসাবে না। দানিয়াল আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছে শুধু দাফন আর কাফন হিসাবে। উনি দোয়া করছিলেন উম্মতে মুহাম্মদী যেন আমাকে কাফন পড়ায়া দাফন করে দেয়। আল্লাহ কবুল করছিলেন। ২৫০০ বৎসর ওনাকে সুরক্ষিত রাখা হয়েছিল। ২৫০০ বৎসর পরে যখন উম্মতে মুহাম্মদী আসছেন, সাহাবায়ে কেরাম ওনাকে কাফন পড়ায়া দাফন করছেন। তাহলে আমরা কি হিরু? কি হুজুরের বুঝে আসছে আমরা কি হিরু? কয়বার পছন্দ করছেন আমাদেরকে? যাদেরকে তিনবার পছন্দ করলেন, হিরু বানাইলেন, কোনদিন তাদেরকে এই কথা বলতেন না যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যদি শুধু মুসলমানের ঘরে জন্ম নিলেই চলতো তাহলে এই কথা তাদেরকে কোনোদিন বলতেন না। এটা কিন্তু কোরআন আমাদেরকেই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই জন্য আমার কথা শুরু ছিল মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হয় না। মুসলমানের ঘরে জন্ম নিলেই কি হয় না? নাইলে আল্লাহ কেন মুসলমানদেরকে বলবেন মুসলমান হয়ে আইসো? এই কথা কেন বলবেন? যাদেরকে তিনবার পছন্দ করলেন, বাকিটি বললাম না, সময় নাই।
বললে বুঝবেনও না, অনেক লম্বা করে বুঝাইতে হবে।